নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবছরের মতো সম্পন্ন হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। সারা বছরের প্রতীক্ষার শেষে এই 4-5টি দিন ধনী নির্ধন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠেন আপামর বঙ্গবাসী। আজ বিজয়া দশমীর দিন উমা বাপের বাড়ি থেকে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। মন খারাপ বঙ্গবাসীর। বাংলা জুড়ে বিষাদের সুরে সকলের আজ একটাই প্রার্থনা, আবার এসো মা। আর বিজয়া দশমীর দিন চলুন এক ঝলকে দেখে নিই পানিহাটির সেরা কয়েকটি পুজো মণ্ডপ। উত্তর শহরতলির তথা পানিহাটির অন্যতম পুজোগুলির মধ্যে একটি হল শহীদ কলোনির দুর্গাপুজো। দেখুন সোদপুর শহীদ কলোনির এবছরের থিম 4 ধামের কিছু দৃশ্য। সোদপুরের নবোদয় সংঘের পুজো এবছর 75 বছরে পদার্পণ করেছে। আর বিশেষ এই বছরে তাদের থিম দর্পণে সমর্পণ। থিম কুম্ভের ইতিকথা, সাথে সিলিকনের মাতৃপ্রতিমা। এবছরে দর্শনার্থীদের নজর কেড়েছে আগরপাড়ার তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা। বর্ষের মাতৃ আরাধনায় পিতৃতর্পণে ব্রতী হয়েছে সোদপুরের পানশিলা ঠাকুরবাড়ির পুজো উদ্যোক্তারা। পৃথিবীর সকল বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পানশিলা ঠাকুরবাড়ির এ বছরের থিম ভাবনায় শ্রীচরণেষু। দেখুন অভিনব এই পুজো মণ্ডপের বেশ কিছু দৃশ্য।
অসাধারণ মণ্ডপসজ্জা প্রত্যেক বছর দর্শনার্থীদের নজর কাড়ে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের শারদোৎসব। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আগরপাড়ার ইউথ রিক্রিয়েশন সেন্টারের রানী মহলে উমা বন্দনা এবছরও দর্শক মহলে সাড়া ফেলেছে। এক ঝলকে দেখুন সেই পুজো মণ্ডপের ছবি। আজকের পর থেকে ফের থোড়বড়ি খাড়া জীবনে ফিরে যাবে আম বাঙালি। তবে সেই গতানুগতিক জীবনে চলার মধ্যেই প্রাণের উৎসবের অপেক্ষার প্রহর গোনা চলবে আগামী বছরের শারদোৎসবের জন্য। গৌতমী নাথের রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এপিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।